সুন্দর পিতা আমারে পানি আরিলু লাল রে হ্যালো ভাই আয় সত্যি তো আরি চল রে লোকায়ু জানি রো ওরে রে জানি না গো ওই দাবি বাহ ওরিবা রে কি দেখলি লোক পারবো না গো পারবো না খোকারে আজ শুভ দিনে অলক্ষণে কথা বলতে নেই খোকা ওই না সুন্দর মালা না পোড়ায় পিতা আমার পিতা সোনা গোরে আমি তোকে সুন্দর করে মালা বললাম যাবে কোথায় সর্বলোক হয়েছে নেই লোক নেই ওই তো পিতা ওই তো দেখা যায় ঈশ্বরের পরিধান করিয়ে দাও হ্যাঁ লোক হ্যাঁ আমার গলা পরে ছাই হয়ে যাবে কি বললি আমি যে বলতে পারবো না লোকাই লোকাই নেই জানিস খোকা পৃথিবীর সকল দুঃখ যন্ত্রণা হাসতে হাসতে আমি সহ্য করে নিতে পারি সহ্য করতে পারি না কি জানিস সহ্য করতে পারি না তোর চোখের জল লোক হয় পিতা যখন পড়বি না এই মালা বেশ পড়াবো না ছুঁড়ে ফেলে দেবো এই মালাকে
লখাই পিতা গো, সে দেখ খোকা, কত সুন্দর এই টপর। হ্যাঁ মালিনী মাসি তোর জন্যই নির্মাণ করেছে লখাই। আমার জন্য? হে খোকা হ্যাঁ, সত্যি গো? তুই যদি এই টপর পরিধান করিস খোকা, সত্যই কত সুন্দর না তোকে মানাবে। বেশ পিতা। আয় খোকা আয়, আমি তোকে নিজের হস্তে এই টপর পরিধান করিয়ে দেব। বেশ, পরিয়ে দাও। ও কি মস্ত টপর পররে লখাই, আমার বাণী আরিনু ললরে। হ্যালো ভাই, সত্যি তো? আরি চলো রে লোকায়ু জারিনো ওরে রে। ওই না বিবাহ ওরিবারে। আই লোকায় আই, সুন্দর করে তোকে এই টপর আমি পরিয়ে দেবো। আমার মস্তকে মত না পড়ায় পিতা। আমার পিতা সেনা গরগা। আমি তো এই সুন্দর করে টপর পরিয়ে দেবো। ওই না মটকে ও শরীরে এলো ছায়া। সর্ব কোথায় সর্ব হয়েছে যে ওই মাসে দেখিয়া ভয় লাগে গো। কোথায় সর্ব হয়েছে যে সর্ব নেই খেলা হয়তো তোকে আমি সুন্দর করে এই বালা পরিয়ে আয় খোকা আয়। কোথায় সর্ব লেখে পুরো ছাই হয়ে যাবে গো, আমি তো পারবো না। খোকা রে, জানিস খোকা, বলো না গো। কত আশা কত আকাঙ্ক্ষা নিয়ে এসেছিলাম লোকাই। পিতা, নিজের হাতে তোকে পরিবেশে সাজাবো, হলো না, হলো না রে লোকাই পূর্ণ। তবে খোকা পিতা বলতে পারিস কেন তুই এই টপর এই মালা পরিধান করবি না খোকা? তুমি যত বড় মালা মনে আমার সম্মুখে নিয়ে আসো, হে লোকাই হ্যাঁ, যেন মনে হয় একে বিষধর সর্প আমাকে গ্রাস করতে চাই। তাই তো আমি পারি না গো, ভীষণ ভয় লাগে সর্প দেখে। কি বলি লোকাই? সর্প? এই মালা মুকুটের মধ্যে সর্প? হ্যাঁ গো, তুমি বলি? একবার ভালো করে চেয়ে দেখো না পিতা। সর্প? মালা মুকুটের মধ্যে সর্প আসবে কোথায় থেকে? তবে বুঝতে পেরেছি ওরে অল্প চকরি করি সরলরাময়ী বলেছিস কি তুই আমার সন্তানকে ভয় দেখাবি? শোনো, আজ নিশির অবসান হওয়ার পূর্বে লক্ষয় হবে আমার বড় বেশি সজ্জিত। আমার সন্তানকে তুই ভয় দেখাবি?
কখনোই নয়। এই দাম্ভিক চাঁদ যতক্ষণ থাকে সন্তানের পাশে, তোর মতো তুচ্ছ নাগিনী আমার সন্তানের তিল পরিমাণ ক্ষতি করতে পারবি না। খোকারে, পিতা গো, তুই এই মালা মুকুটের মধ্যে সর্প দেখতে পাস, তাই না? হ্যাঁ গো, বুঝতে পেরেছি খোকা। লখাই, সে রে খোকা, সর্প কোথায় রয়েছে কিনা? পিতা গো, কিছুক্ষণ পূর্বে দেখলাম মালার উপর সর্প এবং সর্পের ছায়া। হে লখাই, আজ কি এমনই কি কর্ম করলে গো যে আমি আর সর্প দেখতে পাই না? খোকারে, বলো না গো। মাতা চণ্ডীকার দেওয়া পবিত্র হেতল জ্যৈষ্ঠ এতক্ষণ আমার হস্ত ছিল না বলে হ্যাঁ, সর্প দেখে তুই আত্মনাদ করছিলিস খোকা। সে কি পিতা? সর্প তো নয় খোকা, আলোর প্রতিবিম্বের প্রতিফলনে তোর যে দৃষ্টিভ্রম হয়েছিল খোকা। আমার ভুল ধারণা। হ্যাঁ লখাই, হ্যাঁ। বেশ পিতা, তোমার ইচ্ছা আমি অবশ্যই পূরণ করব। সুন্দর করে আমাকে মস্তকে মটক পরিয়ে দাও, হ্যাঁ, আর নিয়ে চলো এই চম্পক ছেড়ে উজারি নগর, শুধুমাত্র বিবাহ করার জন্য। আয় খোকা, পরিয়ে দাও পিতা। আমি সুন্দর করে তোকে এই মালা মুকুট পরিয়ে পরিবেশ ধারণ করিয়ে দেব। তবে চম্পকের মা মাসির কাছে বিশেষ অনুরোধ, আজ আমার লখাই পরিবেশে সজ্জিত হচ্ছে, সকলে এক বাক্যে চিৎকার করে উলোধ্বনি দেবে, জয় ধ্বনি দেবে, জয় শিব শম্ভুর জয়, জয় মা শিবানীর জয়। পিতা গো, আমাকে শক্তি দাও পিতা, আমাকে আশীর্বাদ করো, আমি যেন তোমার সকলে মনের আশা পূরণ করতে পারি। কিন্তু পিতা গো, বল লখাই, একটি কথা বলবে গো। এমন কি কথা তুই জানতে চাস খোকা? পরিবেশ ধারণ করে আজকে আমাকে কেমন মানিয়েছে একটিবার বলো না গো। খোকা রে, হ্যাঁ গো লখাই, পিতা। আজ তুই পরিবেশ ধারণ করে কেমন লাগছিস খোকা জানিস? কেমন গো তোর যে পূর্বে কোনোদিন এই রূপ আমি দর্শন করিনি লখাই। পিতা? আজ তোর এই রূপ দেখে কি মনে হয় জানিস? কি মনে হয় গো? যেন গোলক বিহারী শ্রী হরি নারায়ণ নারায়ণ আজ দাঁড়িয়ে রয়েছে আমার সম্মুখে। সেও নয় রে লখাই, সেও নয়, সেও নয়। যেন ত্রেতা যুগের শ্রী রামচন্দ্র প্রভু শ্রী রামচন্দ্র মাতা সীতাকে আনতে যাবে বলে আজ পরিবেশ ধারণ করেছে। সেও নয় রে লখাই, সেও নয়, সেও নয়। যেন কলির প্রভু শ্রীকৃষ্ণ মোহন মুরলী হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমার সম্মুখে। ওই লোক একটু বরাবর এই বুকে ওই লোক। পিতা গো, আমি কোনো ভগবানই নই গো, কোনো ভগবানের সঙ্গে আমাকে তুলনা করো না। আমি যে রক্তে মাংস ভরা মানব, আমি যে তোমার স্নেহের লখাই, আমি কোনো ভগবানই নই। পিতা, খোকরে, বলো পিতা, তোমার ইচ্ছে আর কি রয়েছে গো? আমার ইচ্ছে তোর মতো সন্তান যদি আমি পেয়ে থাকি লখাই, কি আর এই হতভাগা পিতার ইচ্ছে থাকতে পারে লখাই? পিতা গো, তবে খোকর, যার মাঝখানে তুই ছোট থেকে বড় হয়েছিস লখাই, হ্যাঁ, সে দেখ চম্পকের অগণিত প্রজারা অপেক্ষায় রয়েছে। তাদের ভাবি মহারাজ আজ পরিবেশে ধারণ করেছে। যা খোকা যা, যাদের মাঝখানে তুই ছোট থেকে বড় হয়েছিস, হ্যাঁ গো, তোর জীবন চলার পথে যদি কোনো অন্যায় বাণী কাউকে প্রয়োগ করে থাকিস খোকা, হ্যাঁ পিতা, একটি বারের জন্য ক্ষমা চেয়ে নে খোকা। বেশ পিতা। ও গো, আমার চম্পকনগরের মা মাসিরা ছোট থেকে তোমরা আমাকে লালন পালন করে বড় করেছ, স্নেহ ভালোবাসায় পরিপূর্ণ করেছ। ও জানতে যদি আমি কোনো কুব্যবহার করে থাকি, যদি কোনো অন্যায় করে থাকি গো, আজকে আমার শুভ পরিণয়, এই শুভ দিনে আমাকে আশীর্বাদ করেন। আমার দাম্পত্য জীবন যেন সুখময় হয়, আমি যেন আমার মাতা পিতার আশা পূরণ করতে পারি, এই শুধু কামনা তোমাদের চরণে। পিতা গো,
খোকা এবারে বলো পিতা। চেয়ে দেখ খোকা, চেয়ে দেখ। চম্পকের অগণিত প্রজারা হ্যাঁ। হাসি মুখে তোকে আশীর্বাদ করেছে খোকা। তবে লখাই, কি গো? তুই সকলের আশীর্বাদ পেতে পারিস লখাই হ্যাঁ। তোর এই শুভ দিনে শুভক্ষণে। তবে সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ গর্ভধারণী জননীর। পিতা। যতই আমি তোর পিতা হই লখাই, হ্যাঁ গো। তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ ক্ষমতা আমার কিন্তু হয়নি পিতা গো। তবে খোকা রে, যেই তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যা খোকা যা, তার কাছে একটিবারের জন্য আশীর্বাদ নিবি অবশ্যই পিতা। এবং বিদায় চেয়ে নিবি। বিদায় চেয়ে নিয়ে আসবি আমার কাছে। পিতা পুত্র এবং লক্ষ লক্ষ সৈন্য সম্বন্ধ নিয়ে ছুটে যাবো আমরা ভাই ও জানি নগরে। বেশ পিতা। যা খোকা যা। আমাকে কিঞ্চিত মাত্র সময় দাও গো। আমি মায়ের কাছ থেকে হাসি মুখে বিদায় নিয়ে ছুটে আসবো তোমার নিকটে। আসি পিতা, আসি। যা খোকা। আসি।